গাছ বসানোর ১.৫ মাস পরেই গাছ পাকা ফল খেলাম, কি আশ্চর্য! সত্যি জৈব সারের যে এতটা জোর ভাবাই যায় না। আমি কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছটা বসিয়েছিলাম, যার ফলে গাছের গ্রোথটা যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু ফলটাও খুব সুন্দর হয়েছে। ফলের সাইজও খুব বড় হয়েছে আর ফলটাও খুব তাড়াতাড়ি পেকে গেছে। তাহলে কেমন ভাবে আমি গাছটা বসিয়েছি A to Z ডিটেলসে জানাবো, তার জন্য ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মিস করতে পারো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসমা। তো চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে গাছ বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বালতি, আর সেটার মধ্যে কিন্তু এতগুলো ছিদ্র করে নিয়েছি যাতে এর মধ্যে পানি জমতে না পারে, তাই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করে নেওয়া উচিত। এরপর বালতির মধ্যে এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো পাতা। তো গাছের পাতাগুলো এইভাবে তোমরা যদি একটু জড়ো করে রেখে দিতে পারো, সেটা কিন্তু গাছ বসানোর সময় খুব ভালো কাজ দেয়। আর এটা যে একদম নিচে এইভাবে আমি দিয়ে দিয়েছি, একটু হাতে করে এইভাবে চেপে চেপে দেবো, কারণ এটা একটু ফাঁপা থাকে, তো যতটা চেপে দিতে পারবো ততটাই ভালো। এই গাছের পাতা কিন্তু অনেক জোর আছে, খুব ভালো একটা জৈব সার। আর এই গাছের পাতা ডাইরেক্ট তোমরা এইভাবে বালতির মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইট পাটকেল দিয়ে ছিদ্রগুলো ঢাকার দরকার নেই, কারণ গাছের পাতাটা একটু ফাঁপা থাকে, তো এর কারণে বালতির নিচ থেকে আরামের সাথে পানি পাস হয়ে যাবে। এরপর এখানে আমি মাটির মিশ্রণটা তৈরি করে নেবো। তার জন্য মাটিতে প্রথমেই এখানে দিলাম একটু ভার্মি কম্পোস্ট, আর এখানে দিয়ে দিয়েছি নিম খোল। কিছু ডিমের খোসা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়েছি, আর অল্প সামান্য একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণ একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এখানে যে মাটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি চেলে নিইনি। চাইলে আমি একটু চেলে নিতে পারতাম, কিন্তু এটা মাঠের মাটি, তো তার জন্য আমার চালার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে যে খড়কুচোগুলো আছে, এগুলোও কিন্তু জৈব সার হয়ে যাবে এবং মাটিটাকে টাইট হতে দেবে না। তার জন্যই আমি মাটিটা না চেলে এইভাবেই ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দেব একটু বালি, আর বালিটা আমি এই পাতাগুলোর উপরেই দেব। দিয়ে হাতে করে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এরপর যে মাটির মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা একটু সামান্য দিলাম, আর তার উপরে এই যে দেখতে পাচ্ছ সবজি আর ফলের খোসা, এইগুলো আমি এর উপরে একটু দিয়ে দেব। এই সবজি আর ফলের খোসাটা কিন্তু টাটকা ছিল, আর ২-৩ দিনের রাখলেও অসুবিধা নেই। তবে শুকনো খোসা তোমরা এখানে দেবে না, এখানে কিন্তু কাঁচা খোসাটাই ব্যবহার করার চেষ্টা করো। এর উপরে আবার একটু মাটি দিয়ে দিলাম। এইভাবে যদি স্তরে স্তরে তোমরা সাজিয়ে দিতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু সবজির খোসাগুলো পচে গিয়ে খুব তাড়াতাড়ি জৈব সারে পরিণত হবে, যেটা গাছের জন্য খুবই উপকারী। আর মাটির মধ্যে যদি কোনো ঢেলা ভাব থাকে, একটু হাতে করে ভেঙে দিও। এবার গাছটা সাবধানের সাথে একটু ভালো করে কেটে নিয়ে বসিয়ে দেবো। এখানে কিন্তু বসানোর সময় তোমাদেরকে একটা জিনিস নোটিস করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে গাছটা আমি বসাচ্ছি, বসানোর সময় আমি খেয়াল করলাম যে এর মাটিটা কিন্তু প্রচন্ড শক্ত ছিল, আর এত শক্ত মাটি হলে কিন্তু গাছ বাড়তে পারবে না। তাই আমাদের কি করতে হবে, এই শক্ত মাটিটা আলগা করার চেষ্টা করতে হবে। তাহলে চলো দেখিয়ে দিই তোমাদের এটা আমরা কি করে করব। প্রথমে যতটা ভাবে আলতো ভাবে এইভাবে হাতে করে ভাঙার চেষ্টা করবে, বেশি কিন্তু চাপ দিয়ে ভাঙবে না, কারণ এর যে মেন শিকড়টা থাকে সেইটা ছিঁড়ে গেলে গাছটা মারা যেতে পারে। এরপর গাছের গোড়ার চারপাশে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এইভাবে এরকম দিলে কি হয়, এই যে গাছের যে গোড়ার মাটিটা আছে এটাকে খুব তাড়াতাড়ি আলগা করে দেবে। তো এখানে কম্পোস্টটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে অবশেষে যে মাটিটা দেওয়ার ছিল সেটাকে দিয়ে দিলাম। আর মাটি কিন্তু যখনই দেবে, গাছটা যখন কিনেছিলে কেনার সময় যতটুকু মাটি দেওয়া ছিল ততটাই দেবে, এর থেকে উপর অব্দি কিন্তু যাবে না। এরপর একটু ভর্তি করে পানি দিয়ে দিলাম। বেশ অনেকটাই এখানে পানি দিতে হবে, কারণ আমি তো নিচে ড্রেনেজ হোল করেই রেখে দিয়েছি। তোমরা এখানেই বুঝতে পারবে যে তোমার ড্রেনেজ হোলটা সঠিক হয়েছে কিনা। দেখবে ঠিক পানিটা পাস হয়ে যাবে নিচ থেকে, আর যখন দেখবে নিচ থেকে পানি পাস হয়ে যাচ্ছে তখন পানি দেওয়া বন্ধ করে দেবে, কারণ প্রথম দিন যখন দেবে তখন কিন্তু এতটাই পরিমাণে পানি দিতে হবে। এবার এখানে গাছটা খালি তোমরা দেখো, ঠিক গাছটা বসানোর ১ মাস পর আমি তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এখানে কিন্তু গাছটা ঝট করে ধরে গেছে এবং কত ছোট ছোট এখানে পাতা ছেড়েছে, দেখেই আশা করি তোমরা বুঝে গেছো। আর শুধু কিন্তু তাই নয়, এই যে এখানে দেখো ছোট্ট গাছের মধ্যে কত সুন্দর ৩টে মালবেরি ফলও ধরেছে। এখানে তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি মিথ্যে কথা বলবো না, এই ফলটা কিন্তু গাছ যখন কিনেছিলাম তখনই ধরেছিল, কিন্তু একদম ছোট ছিল। সচরাচর আমি ফল ধরা গাছ নিই না, কিন্তু একবার ট্রাই করার জন্য নিলাম। ভাবলাম দেখি একবার চেষ্টা করে দেখা যাক না সফল হয় কিনা, কারণ অনেকেই বলে ফল ধরা গাছ নিলে সেগুলো নাকি মারা যায় বা সেগুলোর গ্রোথ ভালো হয় না। তাই আমি সেটাই দেখার জন্য এই গাছটাকে কিনেছিলাম। আর প্রমাণ তো তোমাদের সামনেই আছে, গাছটার গ্রোথটাও যেমন হয়েছে আর ফলটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু ঠিক ১.৫ মাস পর। তাহলে ১.৫ মাসের মধ্যেই গাছটা যদি এত ঝোপে ঝাড়ে বেড়ে ওঠে, তাহলে বুঝতে পারছো তো ফল ধরাতে গাছ কিন্তু কোনোদিনই কমজোর হয় না, কারণ গাছের যতটা ফল ধরার ক্ষমতা থাকবে গাছ কিন্তু ততটুকুই ফল ধারণ করতে পারে। এদিকে হঠাৎ করে আমি ছাদে এসে দেখি
3টে মালবেরির মধ্যে একটা মালবেরি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম প্রথমে হয়তো পাখিতে খেয়ে ফেলেছে, গাছ পাকা হয়ে গেছিল তো তাই। তারপর দেখি যে না, টবের নিচেই পড়ে আছে। এটা দেখার পর একটু খুশি হলাম। যতই যাই হোক, গাছের প্রথম ফল একটু তো টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে জিনিসটা, তাই না বলো তো? সত্যিতেই ফলটা কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে। বেশ টক মিষ্টি ছিল, মিষ্টি ভাবটা বেশি আর টক ভাবটা একটু কম। গাছ পাকা ফল তো, আর এটাই কিন্তু রসে ভর্তি ছিল। তাহলে এইভাবে সঠিক নিয়ম করে যদি তোমরাও গাছ বসাতে পারো, তোমাদেরও গাছ খুব শীঘ্রই বেড়ে উঠবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও।